আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। গত ক্লাসে পাংচুয়েশন মার্ক পড়ানো হয়েছিল বাচ্চাদের, এটা এবং হোমওয়ার্ক দেওয়া। তো তাই ভাবলাম যে আপনাদের জন্য ছোট্ট একটা ক্লিপ করি, যে অভিভাবকদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে তাদের জন্য সহজ হবে, আর যারা অলরেডি বুঝে পড়াচ্ছে তাদেরকে ওয়েলকাম। সবার আগে আমাদেরকে বুঝতে হবে যে হোয়াট ইজ পাংচুয়েশন মার্ক। পাংচুয়েশন মার্ক হচ্ছে যে বিরাম চিহ্ন, বিরাম চিহ্ন। এবং এটা ইংরেজির একটা অন্যতম উপাদান, যেটা দ্বারা ইংরেজি বাক্য বা শব্দকে আমরা সুন্দরভাবে সাজিয়ে নিতে পারি। এখন আমাদেরকে এই পাংচুয়েশনটা কিভাবে কাজ করে এটা প্রথমে বুঝতে হবে। এটা যেভাবে কাজ করে, একজন মানুষ যেরকম নিজেকে পোশাক করে, একটা দেহকে, শরীরকে পোশাক অলংকারের মাধ্যমে সুসজ্জিত করে, সেরকম এই ইংরেজি ভাষাকে, প্রতিটা বাক্যকে আমরা পাংচুয়েশন মার্ক ব্যবহারের মাধ্যমে সুসজ্জিত করতে পারি। কিভাবে? আমাদেরকে প্রথমে বুঝতে হবে পাংচুয়েশন শব্দটি কি বা কোথা থেকে এসেছে। পাংচুয়েশন শব্দটি ল্যাটিন শব্দ ফাংটাম থেকে এসেছে। ফাংটাম থেকে এসেছে, যার অর্থ হচ্ছে পয়েন্ট বা বিন্দু, পয়েন্ট বা বিন্দু। এটা দ্বারা আমাদের, এই যে আমি যেটা বললাম, যে আমাদের ল্যাঙ্গুয়েজের শব্দের বা বাক্যের সুন্দর করে ভেরিয়েশন প্রকাশ করে, কোথায় থামতে হবে, কোথায় একটা শেষ করে আর একটা বাক্যর সাথে লেগে দিতে হবে, কোথায় আমাদেরকে কিভাবে সাজাতে হবে, এই ফরমেশনটা আমরা পাংচুয়েশন মার্কের দ্বারা কিন্তু বুঝে থাকি। এখন আমাদেরকে প্রথমে পাংচুয়েশন মার্ক কিন্তু অনেকগুলো, অলমোস্ট 15টি। আমি বাচ্চাদেরকে মাত্র 4টি করাইছি, 3 থেকে 4টি করালেই হবে। প্রথম হচ্ছে ক্যাপিটালাইজেশন। এই ক্যাপিটালাইজেশনটা হয় কখন? আমরা যখন একটা বাক্য শুরু করি, শুরুর প্রথম অক্ষরটি অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এবং যদি আই প্রোনাউন থাকে, আই প্রোনাউন যদি থাকে, সেটা যেখানেই থাক না কেন, তখনও আমাদেরকে ক্যাপিটাল ব্যবহার করতে হবে। আর একটা হচ্ছে স্থান, কাল, পাত্র ভেদে যে কোনো জায়গার নাম, যেমন আয়শা, আলিয়া, আসবিয়া, মারিয়া, তাবাচ্চুম, যে কোনো নামের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটারে হবে। এটা হচ্ছে ক্যাপিটালাইজেশন। তারপরে আসেন আমাদের এই যে পয়েন্ট গুলোতে, ফুল স্টপ। ফুল স্টপ মানে পূর্ণ বিরাম চিহ্ন, একদম পূর্ণ বিরতি দিয়ে থামতে হবে একটা বাক্যের। যেমন মাই নেম ইজ আয়শা, মাই নেম ইজ আয়শা, এটা বলার পরে আমাকে একটা ফুল স্টপ দিয়ে ওই বাক্যটাকে শেষ করে দিতে হবে। এবং আমাকে পরের বাক্য শুরু করার জন্য মাঝখানে একটা ফুল স্টপ দিতে হবে, যেন আমি বুঝাতে পারি যে ওটা সম্পূর্ণ আলাদা, এটা সম্পূর্ণ আলাদা। এবং ওখানে আমাদের 30 সেকেন্ডের মতো বা আমাদের কয়েক সেকেন্ডের জন্য থেমে যেতে হবে, যে ফুল স্টপ যখন থাকবে। মাই নেম ইজ আলিয়া, মাই নেম ইজ আয়েশা, এভাবে বলে আমরা পরের বাক্য শেষ শুরু করব। কমা, এই কমা থাকে পদচ্ছেদ। পদচ্ছেদ থাকে কখন? কমা থাকে, পাদচ্ছেদ যেটা থাকে সেটা হচ্ছে যখন সিমিলার টাইপের শব্দ পরপর একটা বাক্যে ব্যবহার হবে, তখন আমরা কমা দিয়ে ওই জিনিসটাকে আলাদা করবো। যেমন 1 2 3 4 5, এই যে 1 2 3 4 কিন্তু কমা দিয়ে আমাদেরকে আলাদা করতে হয়েছে। তারপরে হি লাইকস ম্যাঙ্গো বানানা অ্যান্ড হি লাইকস ম্যাঙ্গো বানানা অ্যান্ড অ্যাপল, তাহলে ম্যাঙ্গো বানানা এই দুটার মাঝে আমি একটা কমা দিতে পারি। তারপরে হিজ ফেভারিট কালার ইজ রেড, ব্ল্যাক অ্যান্ড ম্যারুন, তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর মাঝখানে একটা কমা দিতে পারি। এই যে কমা, এটাকেই বলা হয়। তারপরে আছে সেমিকোলন, কলন, এগুলা তো আমাদের প্রয়োজন নেই। আমাদের আরেকটা আছে কোয়েশ্চেন মার্ক, প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক চিহ্ন, এই প্রশ্নবোধক চিহ্ন কখন হবে? যখন আমি কাউকে প্রশ্ন করব বা কেউ আমাকে প্রশ্ন করছে, সেই বাক্যের শেষে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন বেরোবে। এবং প্রশ্ন টোনটা, আমাদের এই ভোকালের স্ট্রেসটাকে একটু চেঞ্জ করে বলতে হবে। যেমন ধরেন যে তোমার নাম কি, এটা এটা শুনতে কেমন লাগে? আর যদি বলি তোমার নাম কি, হ্যাঁ তোমার নাম কি, তাহলে শুনতেই বোঝা যাচ্ছে একটা প্রশ্ন টোন, একটু ভারী ওয়েতে। তুমি কি আম পছন্দ করো, তুমি কি আম পছন্দ করো, তুমি কি আম পছন্দ করো, এইভাবে কিন্তু একটা হবে। আর যদি বলো তুমি কি আম পছন্দ করো, তুমি কি আম পছন্দ করো, দেখেন বিষয়টা একটু টোনটারও একটি বিষয় আছে। আমরা যখন বলার চেষ্টা করবো বাসার বাচ্চাদের, তখন আমরা টোনটাকেও সুন্দর করার চেষ্টা করব। এবং বাক্য শেষে আমাদের কোয়েশ্চেন মার্ক হবে। আর একটা সহজ উপায়, আমরা যে WH ওয়ার্ড গুলো পড়ছি, প্রত্যেকটা WH দিয়ে শুরু হয় কোয়েশ্চেন মার্ক ওয়ার্ড গুলো, এটা একটু মনে রাখলেই আমাদের হয়ে যাবে। এই যে আজকে এটা পড়া দেওয়া হয়েছে, যখন বাক্যের শুরুতে কোনো কিছু লিখবো তখন সে প্রথম অক্ষরটি হবে ক্যাপিটাল লেটারে, প্রথম অক্ষরটি হবে ক্যাপিটাল লেটারে। এই যে এভাবে টুডে, TODAY, টুডে, এভাবে প্রথম অক্ষর আমরা বড় হাতের দিব। দেওয়ার পরে এখানে এসে টুডে ইজ মানডে, আজকে হয় সোমবার, টুডে ইজ মানডে, আজকে হয় সোমবার, দিয়ে আমরা একটা ফুল স্টপ দিব, তারপরে যখন যেখানে আই লেখা থাকবে, এই আই দ্বারা, যে আই দ্বারা আমাকে বোঝানো হচ্ছে,
বা আমি সম্বোধন করি, সেই আই সবসময় বড় হাতের হবে, সেটা যেখানেই থাকবে। এই আইকে আমরা চেঞ্জ করে আই করে বড় হাতের করে দিব। এবং সে কোথায় যায়, সিমিলার টাইপের যখন ওয়ার্ড হবে, নেম থাকবে, নেম জাতীয় ওয়ার্ড থাকবে, সেই নেমগুলোর প্রথম অক্ষর ক্যাপিটালে হবে। তাহলে এখানে রাহিম দেওয়া আছে, রাহিমের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে, মিথার প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে, এবং এখানে জয় দেওয়া আছে, জয়ের প্রথম অক্ষর ক্যাপিটাল হবে। এবং যেহেতু এটা দুইটা নাম পাশাপাশি সিমিলার নেম, এই কারণে এখানে এসে আমাদের একটা কমা বসবে। এখন এটা দিলাম, আই গো টু স্কুল উইথ রাহিম, মিতা এন্ড জয়। আমি রহিম, মিতা এবং জয়ের সাথে স্কুলে যাই। বাক্য শেষ, আমরা এখানে ফুল স্টপ দিব। আর আমরা জানি যে ফুল স্টপের পরের বাক্য সবসময় ক্যাপিটাল লেটার হয়, এবং সেটা হচ্ছে যে যদি ভার্ব দিয়ে হয়, বা যদি সেটা হেল্পিং ভার্ব দিয়ে হয়, অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড যদি হয়, যেমন এখানে হোয়েন হতে পারে, হোয়েন ইউ কাম উইথ আস, বা হোয়েন, ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো আমরা পড়েছি, হোয়েন, হোয়াট, হোয়েন, এই ওয়ার্ড জাতীয় গুলো যদি থাকে তাহলে অবশ্যই সেটা কোশ্চেন মার্ক হবে। তো যেহেতু এটা উইল দিয়ে শুরু হয়েছে, এটাকে আমরা ক্যাপিটাল করে দিব, এবং এখানে এসে আমরা একটা কোশ্চেন মার্ক সিম্বল দিব। এইভাবে কিন্তু আমরা এই পড়ব বাসায়, এবং এটাকে মুখস্থ করার কিছু নেই, মুখস্থ করার কিছু নেই, পুরো বিষয়টাকে জাস্ট আয়ত্ত করাতে হবে, কখন কোথায় কিভাবে ব্যবহার হবে। একদিনেই হবে না। এই কনসেপ্টটা বোঝানোর কারণ, এটা আমরা প্রত্যেকটা শব্দের মাঝে ব্যবহার করি। যখন আমরা এ টু জেড লেটার লিখবো, এ ফর অ্যাপল, এই এটা বড় হাতে দেওয়ার পরে অ্যাপলের প্রথম অক্ষর আমরা বড় হাতে লিখবো। তো বলের প্রথম অক্ষর ক্যাপিটাল, এবং ব্যাটের প্রথম অক্ষর ক্যাপিটাল হবে, এবং এখানে একটা ফুল স্টপ দিব, দিয়ে আমরা সিতে যাব। এইভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটা ওয়ার্ডই এইভাবে লিখবো। প্রথম যখন বিচ্ছিন্ন কোনো শব্দ লিখবো, তখন প্রথম অক্ষর কিন্তু অবশ্যই ক্যাপিটালে হবে, এটা একটা মনে রাখার বিষয়। এইভাবে আমরা এই জিনিসগুলা যখন আমরা প্রত্যেকটা ওয়ার্ড শিখবো, তখন সবগুলোতেই দিব। আর মনে রাখবেন, প্রত্যেক টার্মিনালে যে কোশ্চেন হবে, সেই কোশ্চেনের সমস্ত কোশ্চেন প্যাটার্নের একটা পার্টি থাকবে ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন মার্কের। আর প্রতিটা সেকশনে ক্যাপিটালাইজেশন বা পাংচুয়েশন মার্ক কিন্তু, পাংচুয়েশন মার্কগুলো কিন্তু বিবেচ্য করা হবে, যে কোথায় পাংচুয়েশন মার্ক ঠিক হচ্ছে না। রাইমসে যেমন শর্ট কম্পোজিশন লিখবে, সেই শর্ট কম্পোজিশনে, এবং এ টু জেড লেটার যেগুলো লিখবে, সেগুলোতে যা লিখবে সবগুলোতেই ক্যাপিটাল ফর্ম এবং স্মল ফর্ম, ফুল স্টপ, কমা, এই কোয়েশ্চেন মার্ক, এগুলোকে মেনটেন করে করে লিখতে হবে। সো এই জিনিসটাকে একটু মেনটেন করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।